সরকারি চাকরি আইন অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে তার প্রতিবাদেই কিন্তু আজকে সকাল ১১টার সময় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, সেই সচিবালয় থেকে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদ তার ব্যানারে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে। এই বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের বিভিন্ন অংশে প্রদক্ষিণ করেছে এবং পরবর্তীতে জনপ্রশাসন যে মন্ত্রণালয় রয়েছে, যে ভবনটিতে এই জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থিত, সেই ভবনের নিচে এসে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তারা বলেছেন আসলে যে অধ্যাদেশ জারি করা হয়েছে এটিকে একটি কালো আইন বলে তারা কিন্তু অভিহিত করেছেন এবং অতি দ্রুত এই আইন প্রত্যাহারের তারা আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আজকের মধ্যে যদি এই আইন প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এবং এই কর্মসূচি চলাকালে কিন্তু আধা ঘন্টার জন্য সচিবালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সে সময় কোনো গাড়ি প্রবেশ কিংবা বেরোতে পারেনি, সেরকম কর্মসূচি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বেলা ১টার দিকে এই যে যে পরিষদটির কথা বলছিলাম, বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, সেই কর্মচারী পরিষদের একজন নেতা, তিনি আমাদেরকে, বাদিউল কবির, তিনি জানিয়েছেন যে দুপুর ২টোর পরে আইন মন্ত্রণালয়ে একটি বৈঠকের কথা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আইন মন্ত্রণালয় থেকে আমরা এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি। এখানকার সেই নেতারা বলছেন যে এখানে বৈঠক থেকে যদি কোনো সমাধান আসে, সিদ্ধান্ত আসে, সেটি কালকে সকালবেলা ফের বাদামতলায় কর্মকর্তা কর্মচারীদের সমবেত হতে বলা হয়েছে। সেখানে সেই যদি সমাধান হয় সেটি জানিয়ে দেওয়া হবে, আর যদি সমাধান না হয় তাহলে আসলে অর্থাৎ এই যে অধ্যাদেশ সেটি যদি প্রত্যাহার করা না হয় তাহলে তারা কি কর্মসূচি দেবেন পরবর্তীতে, সেটির ঘোষণা কিন্তু তারা দিতে চেয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কিছু সচিব এবং জনপ্রশাসন সচিব তাদের দিকে কিন্তু অভিযোগ করেছেন, বলেছেন যে প্রশাসনের সাথে সরকারের একটি মুখোমুখি অবস্থান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে, সেরকমটি কিন্তু বলেছেন। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কিন্তু কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে রাষ্ট্রীয় কাজকর্মে কোনো বিঘ্ন না ঘটিয়ে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের জন্য তিনি কিন্তু অনুরোধ জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ২০১৮ সালে নির্বাচনে কারসাজি করতে আওয়ামী লীগ আসলে এই আইনটি সংশোধন করেছিল, সরকারি চাকরি আইন, সেই সংশোধন বাতিল করে আসলে এই অধ্যাদেশটি করা হয়েছে, এরকমটি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন। তো যদি পরবর্তীতে বৈঠক হয় এবং বৈঠক থেকে সিদ্ধান্ত আসে সেটি নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানিয়ে দেবো।